থাইল্যান্ডের ব্যাংককে আগামী 2 থেকে 4 এপ্রিল হবে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করতে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে গত 21 মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস দেশটির সরকারের 3টি সূত্রের বরাতে জানায় তাদের এই বৈঠক হচ্ছে না। কিন্তু ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ডক্টর ইউনূস মোদী বৈঠকের সম্ভাবনা নাকচ করেননি। গতকাল শনিবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটির কাছে জয়শঙ্কর জানান এই বৈঠকটি বিবেচনাধীন রয়েছে। সংসদীয় কমিটিকে জয়শঙ্কর বলেন, আগামী 2 থেকে 4 এপ্রিল বিমস্টেক সম্মেলনে মোদীর যোগদানের সম্ভাবনা রয়েছে। তখন তাকে পরামর্শক কমিটির সদস্যরা জিজ্ঞেস করেন মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কিনা। উত্তরে স্পষ্ট কোনো কিছু না জানিয়ে জয়শঙ্কর বলেন এটি বিবেচনাধীন আছে। এর আগে প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায় এই পরামর্শক কমিটির সদস্যদের কাছে জয়শঙ্কর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী আন্দোলন নিয়ে জানান তারা শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের আন্দোলনের ব্যাপারে জানতে পেরেছিলেন, কিন্তু তারা এতে হস্তক্ষেপ করতে পারেননি। কারণ হিসেবে তিনি বলেছেন শেখ হাসিনার ওপর প্রয়োজনে প্রভাব খাটানোর ক্ষমতা তাদের ছিল না। তারা শেখ হাসিনাকে শুধুমাত্র পরামর্শ দিতে পারতেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।